রুশ তেল বোঝাই জাহাজ আসছিল ভারতে, কিন্তু মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হলো সেই জাহাজ। এখন সেই জাহাজ বাল্টিক সাগরে চক্কর কাটছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছে আরেকটি প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কি রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত? দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসবে নয়াদিল্লি? দিন কয়েক আগেই ট্রাম্পের দাবি ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে ফোন কলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করছে, তেমন কোনো ফোন কল আদতেই ঘটেনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থামার পাত্র নন। গত শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমরা ইতিমধ্যেই রাশিয়ার 2 বৃহত্তম তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইতিমধ্যেই চীন রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশেই কমিয়ে দিয়েছে। অন্যদিকে ভারত পুরোপুরি তেল কেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে। এহেন পরিস্থিতিতেই ভারতমুখী রুশ তেলবাহী জাহাজ ঘুরিয়ে দেওয়া হলো। সংবাদ সংস্থা ব্লুমবার্গ সূত্রের খবর, ফুরিয়া নামে একটি জাহাজ ডেনমার্ক এবং জার্মানির মধ্যে দিয়ে আসছিল। গুজরাটের শিক্কা বন্দরে আসার কথা ছিল জাহাজটির। 7,30,000 ব্যারেল রুশ তেল নিয়ে গত 20 নভেম্বর রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে ওই জাহাজ ছেড়েছিল। নভেম্বর মাসের মাঝামাঝি ভারতে আসার কথা ছিল ফুরিয়ার। গুজরাটের ওই বন্দরের কাছেই রিলায়েন্স এবং ভারত পেট্রোলিয়ামের শোধনাগার রয়েছে। কিন্তু মঙ্গলবার ওই জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে ব্লুমবার্গ সূত্রে জানা গিয়েছে। আপাতত রুশ তৈলবাহী জাহাজটি বাল্টিক সাগর থেকে মিশরের সাইদ বন্দরের দিকে রওনা দিয়েছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই রাশিয়ার 2 বৃহত্তম শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তারপরেই ভারতমুখী জাহাজ ঘুরিয়ে দেওয়া হলো। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্পের কথা মতো রুশ তেল কেনা বন্ধ করে দিল ভারত? হাই নিউজ নেটওয়ার্ক।